কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। আচ্ছা। ইউনিডেস্কে ইয়া দিতেছে, বাট ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের আপনার তো ব্যাক এন্ডে ওই শুধু একটাই চেঞ্জ হবে, যে 100% হইলে যেন ওইটাকে সম্ভবত না দেখায়, এই তো। যে সম্ভবত লেখাটা স্যার বলতে দিতে না করছে। এটা কি মানে সব 100% হলে ক্ষেত্রেই? সম্ভবত কেন, মানে আচ্ছা। 100। না, ওইটা ওই কেসে দেওয়া হয়েছিল যে এআই এর কোনো মানে 100% হইলেও ওইটা কনফিউশন থাকে। ইভেন তো চ্যাট জিপিটি হোক, ক্লড হোক, ওরা বলে দেয় এআই ক্যান মেক মিস্টেক্স, যদিও কনফিডেন্টলি অ্যান্সার তো। দ্যাটস ওয়াই ওই প্রবাবিলিটিটা রাখছি। আচ্ছা, সমস্যা নেই, ওটা কন্ডিশনালি ইফ এআই ইজ 100% তাহলে রিমুভ করে দিব, এরকম কিছু একটা। তো আমি এনিডেস্ক এর থ্রুতে চেঞ্জ করলে আবার দেখা গেছে আমার এখানে যে কাজ করতেছি ওইটা আবার মানে কি বলে, মানে সিঙ্ক থাকবে না। এখন আমি কি করব? এনিডেক্সে করব নাকি আমার এখান থেকে করে আপনাকে দিব? এনিডেস্কে করলে তো ভালো হয়, সাজেনেরটা করলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। ওয়েট।
হুম, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমার ফ্রেন্ডের কি অবস্থা? ওরা কি নিছে প্রজেক্ট? 3 দিন ধরে আমি বসার চেষ্টা করতেছি ওনাদের সাথে। উনি হচ্ছে মনে হয় কালকে পিসি নষ্ট হয়ে গেছিল। আজকে সকালে আবার বসার কথা ছিল, আজকে সকালে মেসেজ দিল যে কালকে রাতে মেসেজ দিছে যে পিসি নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে চলে গেছে, তো আজকে আবার বসবে। হুম। আচ্ছা আচ্ছা, হ্যান্ড ওভার নিছে? না, হ্যান্ড ওভার নেয় নাই। আহ, বুঝতে পারছি। তাইলে ভাইয়া ওই ইয়াটা ব্যাক এন্ডে মডেলটা একটু কিভাবে কাজ করতেছে ওইটা একটু আমরা বুঝাই দিলে ভালো হয়। আহ এইটা তাহলে আপনি আমার কোশ্চেনটা দেন নাই তো, আপনি আমার ½ সময় দেন। ½ মধ্যে আমি একটু গো থ্রু করে কোনটার পরে কোনটা লিঙ্কিং, কোনটার পরে কোনটা কাজ করতেছে এগুলো দেখে আমি আপনার আবার কল ব্যাক করে। ইন দ্য মিন টাইম আমি কোডটা কোথায় রাখা, কোডটা বাইর করেন।
এটা লিখলেই তো হবে না, জেনুইন না সত্য। হ্যাঁ, এটা হইলে হবে। বুঝলাম। এটা কি ইকুয়াল সাইন পড়ছে না? গ্রেটার দ্যান ইকুয়াল। হ্যাঁ ঠিক আছে, বুঝা যাইতেছে না অ্যাকচুয়ালি। এখন আপনারা রান করলে যদি 100% হয় তাইলে আপনার সত্য দেখাবে। যদি এটাকে স্যার বলে যে 90% করো, এখানে জাস্ট 90 দিয়ে দিবে। নামপ্যাডের কি সমস্যা? যে- এটা যদি 100% থাকে তাহলে শুধুমাত্র 100% এর ক্ষেত্রে সত্য এন্ড কনফিডেন্স দেখাবে। স্যার যদি ইনকেস বলে যে 90% করেন, 90% এর উপরে হইলে এরকম, এখানে 100টারে জাস্ট 90 বানায় দিবেন। সাজিম ভাই, আপনার পিসিতে ইনসার্ট বাটনটা চাপ দেন তো। আইএনএস বুঝি নাই ভাই। আপনার কিবোর্ডে ইনসার্ট বাটনটা চাপ দেন। হুম। আবার চাপ পড়ে গেছে, একবার চাপ দিবেন। হ্যাঁ ঠিক আছে। সো উপরে হচ্ছে আমি হেডলাইনের লেভেলে কি হবে ওইটা জাস্ট বলে দিলাম, রিয়েল হইলে সত্য হবে। ওখানে আপনি যা লিখবেন এখানে তাই আসবে। এইখানে আমি জাস্ট বলে দিলাম যে যদি কনফিডেন্স রাউন্ড ফিগার করে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে, কারণ এগুলো তো সব ইয়াতে আসে, কি বলে এটাতে, ডেসিমাল ভ্যালুতে আসে, 100 দিয়ে মাল্টিপ্লাই করা লাগে। 100 দিয়ে মাল্টিপ্লাই করার পরে এক দশমিকের পরে একটা নিব, একটা নেওয়ার পরে যদি ওটা 100.00 বা গ্রেটার দেন হয়, মানে 100% বা তার বড় হয়, সেক্ষেত্রে
ওই হেডলাইন সার্টেনটা যে লিখলাম সত্য, ওইটার থেকে লেভেল নিয়ে হেডলাইনে বসায় দিবা, এতটুকুই। এখন আপনারা চাইলে রান করে দেখতে পারেন, আর নাইলে আমরা ইয়াতে যাই। আচ্ছা, আমি একটু কোয়েশ্চেন করি, ওই এটা যদি 90% হয় সেক্ষেত্রে কি সম্ভবত সত্য দেখাবে শুধু, নাকি টোটালি সত্যই দেখাবে এখন? এখন আমি এটাকে 100% রাখছি, হ্যাঁ, শুধুমাত্র 100% হইলেই আপনাকে সত্য দেখাবে না, বাকি যদি 99% হয় তাহলে সম্ভবত সত্য দেখাবে। এখন যদি আপনি চান যে 90%-এর উপরে যদি আরে আবার একটু ইনসার্ট বাটনটা চাপ দেন, আপনার নাম লক কি বন্ধ করা, ওটার একটু ওপেন করে দেন। ডান। এই যে এখানে যদি আমি 90% দেই, তাইলে এখন হচ্ছে 90 বা তার উপরে যা আসবে রেজাল্ট ওগুলাকে ডিরেক্ট সত্য দেখাবে। 90-র নিচে যদি আসে তাহলে ওইটাকে সম্ভবত সত্য দেখাবে। এখন চয়েস ইজ ইয়োর্স। আমি ফুল কোডটা লিখে দিছি, আপনার এখানে জাস্ট হচ্ছে নাম্বারটা আপনি আপনার মতো বসা নেবেন। 90%-এর উপরে হলে সম্ভবত ওয়ার্ডটা বাদ দিতে চাইলে এখানে 90 বসাবেন, আর যদি শুধুমাত্র 100%-এর ক্ষেত্রে চান এখানে 100 বসা দিবেন, তাইলেই হবে। বুঝছেন? ওকে। আপনি আপনার পিসির, সাদিন ভাই, আপনি আপনার পিসির স্পিকারটারে অফ করে দেন। ভাইয়া স্ক্রিন রেকর্ড হচ্ছে তো। ও আচ্ছা। এ- এখন আপনি কি রান করে দেখতে চাইতেছেন নাকি আগাবো সামনে? রান করা লাগবে না, আপনি আমাকে এবার একটু ব্যাক এন্ডের মডেলটার বিষয়টা বুঝাই দেন। আচ্ছা, ব্যাক এন্ডের মডেলে ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখাই, এখানে প্রত্যেকটা জায়গায় আমি বলে দিছি, যে কমেন্ট গুলা দেখেন, প্রত্যেকটা জায়গায় আমি বলে দিছি কোনটা কিভাবে কার সাথে কানেক্টেড হয়ে কেন কাজ করতেছে, কোথায় কোথায় ইউজ হইতেছে। ওয়াই দিস এক্সিস্ট মানে কেন এটা ইউজ করা হচ্ছে, আর কোথায় এটা ইউজ হচ্ছে, ওয়ার দিস ইজ ইউজড। এই দুইটা পার্ট আমি আপনাদের লাস্ট দিনই দিয়ে দিয়েছিলাম, আপনারা এমডি ফাইল পড়ছেন, ওকে ফাইন, এটা একটু দেখেন। এরপর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে স্পেসিফিক্যালি ওইটা বলেন, আমি ওটা বুঝাই দিব। না হলে এতগুলা ফাইল আমি মনে করে আপনারা বুঝাইতে পারবো না, ইম্পসিবল জিনিস। আর আপনিও মনে রাখতে পারবেন না আমি এক ধাক্কায় যদি শুধু ব্রিফ দেই। ধরেন আমি পারলাম, আমি পারবো না টু বি ভেরি অনেস্ট, বাট যদি এক ধাক্কা দিয়েও দিই আপনিও মনে রাখতে পারবেন না, ওই রেকর্ডিং এদিক ওদিক করে আপ ডাউন করে করতে হবে। কিন্তু এইটা আপনারা একটু দেখেন, আমি কিন্তু সবকিছু লিখেই দিছি যে কেন কাজ করে, কোথায় কাজ করে। সো এই কোডের মধ্যে দিয়ে আপনারা যান, আমি কিন্তু ছোট ছোট কোড লেখা এখানে, 1 লাইন 2 লাইনের করে ছোট ছোট করে রিফ্যাক্টর করা, আপনাদের বুঝতে খুবই ইজি হবে। সো আগে আপনারা এটার উপর দিয়ে গো থ্রু করেন। আর আরেকটা কোশ্চেন যেটা, যে আপনার কোন মডেলটা কি কাজ করতেছে, আর মানে কিভাবে ডিপ্লয় হয়েছে বা ব্যাকএন্ডে কিভাবে কাজ করতেছে, এটার একটা কোশ্চেন ছিল স্যারের। তো ওইটা আমি বলতেছি মেইনলি 4টা না, বলতে গেলে 5টা মডেল কাজ করতেছে। একটা হচ্ছে লজিক্স লজিস্টিক রিগ্রেশন, একটা হচ্ছে কমপ্লিমেন্ট নেটিভ বাইটস মানে সিএনবি, আরেকটা র্যান্ডম ফরেস্ট, তারপর এক্সএলএম আর মানে এক্সএলএম রোবার্টস, রোবার্ট এ সামথিং, রোবার্টা। আরেকটা হচ্ছে বাংলিশ বার্ড। তো বাংলিশ বার্ডটা তো বাংলা ইংলিশ একসাথে করার জন্য, আর বাকি সবগুলাই ইংলিশের কাজ করে। তো বাংলিশ বার্ড বাদে বাকি যেই 4টা মডেল আছে, লজিস্টিক রিগ্রেশন, কমপ্লিমেন্ট নেটিভ বাইটস, র্যান্ডম ফরেন্স অ্যান্ড এক্সএলএম, আর এই 4টাই হচ্ছে মেইনলি তুলনা করার জন্য, মানে কম্পারিজন করার জন্য, যে ফেক নাকি জেনুইন, কোন ক্লাসের মধ্যে পড়ছে।
এগুলা কম্পারিজন করে শুধুমাত্র, যেমন লজিস্টিক রিগ্রেশন শুধুমাত্র ওয়ার্ডের ভিত্তিতে রিয়েল এন্ড ফেক ডিফাইন করে। তারপর কমপ্লিমেন্ট নেটিভ বাইটস যেটা, ওইটা ওয়ার্ডের প্রবাবিলিটি মেজার করে পার ক্লাসে, আপনার প্রত্যেকটা ক্লাসে কোন কোন প্রবাবিলিটি আছে, মানে ওয়ার্ডের প্রবাবিলিটি কি। আর র্যান্ডম ফরেস্ট হচ্ছে আপনার ডিসিশন ট্রি ভোটিং করে, লাইক আপনার ধরেন 10টা ওয়ার্ড আছে, তার মধ্যে ট্রি আকারে দেখে যে কোনটার পরে কোনটা আছে and কেন, কোনটার প্রায়োরিটি কি। যে এটা সাপোজ হইতে পারে যে আপনি খুন হইছে, খুনটা একটা কি হইতে পারে, ফেকও হইতে পারে, জেনুইন হইতে পারে, বাট আমি ডিরেক্ট ইয়াতে যেতেছি না, নিউজে যেতেছি না, মানে জেনুইন ফ্যাক্টে যাচ্ছি না। ধরেন কোন জিনিসটা শুধুমাত্র বেশিরভাগ সময় ফেক নিউজের ক্ষেত্রে ইউজ করা হয় নিউজটাকে চটকদার বানানোর জন্য। তো ওই র্যান্ডম ফরেস্ট কোন ওয়ার্ডটাকে ফেক হিসাবে কাউন্ট করে, সেইটার একটা, সো ফেক হিসাবে যেহেতু কাউন্ট করে, এখন তার আশেপাশের ওয়ার্ড গুলার উপরে বেসলাইন করে, যে আপনার সাপোজ গ্রিন রোডে কালকে রাত 5টা বাজে একজন খুন হয়েছে। এখন এ ধরেন একটা কাহিনী শেষ হয়েছে, এই খুনের আশেপাশে যেই ওয়ার্ড গুলো আছে এগুলো একটা ট্রি করে ওইটার এগেনস্টে ভোটিং করে তারপরে একটা কম্পারিজন করে। আর এক্সেলেন্ট আর যেটা আছে ওইটা অ্যাকচুয়ালি লস সিলেকশন করে, লাইক আপনার এক্সেলেমারে মেবি শুধু ইংলিশ না, অ্যাকচুয়ালি অনেকগুলো ল্যাঙ্গুয়েজই আছে। তো ওইখান থেকে হচ্ছে আপনার ইংলিশটাকে নিছি, ইংলিশটাকে নিয়ে ওখানে জাস্ট হচ্ছে লস সিলেকশন করা হয়েছে, মেইনলি চলতেছে হচ্ছে এই চারটার উপরে কম্পারিজন করে, মেইনলি চলতেছে বাংলিশ ভার্ড, যেহেতু আমাদের বাংলা অ্যান্ড ইংরেজি দুইটাই আছে। সো ওই চারটার থেকে আমি ডেটা নিচ্ছি, কম্পারিজন করতেছি। আর মেইন মডেল যেটা অ্যাপ ফেসিং সেটা হচ্ছে বাংলিশ বাট, ওইটা দিয়ে আপনার রেজাল্টটা শো করানো হচ্ছে। আচ্ছা, স্যারের এখানে আমি বলছিলাম যে স্যার এখানে হচ্ছে একটা সিকোয়েন্স মেনটেন করতেছে, হ্যাঁ, যে আমি হ্যাঁ, যখন একটা লিঙ্ক দিচ্ছি সে ওই আর্টিকেলটাকে প্রসেস করতেছে, প্রসেস করে ফার্স্টে একটা মডেল দিয়ে ভেরিফাই করতেছে, সেই মডেল ভেরিফাইয়ের উপরে ডিপেন্ড করে দেন হচ্ছে রেজাল্টটা দিচ্ছে, এইভাবে বলছিলাম, হ্যাঁ। হ্যাঁ। তো তখন স্যার আমাকে জিজ্ঞেস করছে যে তোমার এখানে ফার্স্টে কোন মডেলটা আসতেছে, কোন মডেলটা মানে ভেরিফাই করতেছে। আর যদি ফার্স্ট মডেলটা ভেরিফাই করে, ধরো ফার্স্ট মডেলটা ভেরিফাই করতে পারলো না, তখন তো সেকেন্ড মডেলে যাবে, হ্যাঁ। তো এইখানে মানে সিকোয়েন্স ফার্স্টে কোনটা আছে প্রায়োরিটি বেজে, এন্ড সাপোজ ধরো তোমার একটা মডেলে দেখাচ্ছে ট্রু 70% আর একটা মডেলে দেখাচ্ছে ফেক 70%, সেক্ষেত্রে ও কোন মানে রেজাল্টটা শো করবে? আচ্ছা, এটা তো একটা আকাম করে ফেলছেন, কারণ আমরা ওই ইয়াতে যাচ্ছি না যে আপনার পিসিতে একসাথে 5টা মডেল রান করবে, তাইলে আপনার আমার পিসিতে এটা কুলাবে না একসাথে 5টা মডেল রান করা। ঠিক আছে, সো আমরা 5টা মডেল একসাথে রান করতেছি না, মডেল ট্রেন করে ওইটার রেজাল্ট নিয়ে আসতেছি, ফ্রন্ট এন্ডে একটা মডেলই রান করতেছি, কিন্তু যে প্রসেস ডেটা আছে ওই প্রসেস ডেটাটাকে আমরা ইউজ করতেছি যে কিভাবে এটার রেজাল্ট পাইতে পারি। বাট 5টা মডেল একসাথে রান করতেছে না, ফার্স্ট অফ অল হচ্ছে এইটা। আচ্ছা, তো এখন স্যাররে তো এটা সামহাও ইয়া করতে হবে, ডিফেন্ড করতে হবে। হুম, এখন যেহেতু এটা বলে কি ফেলছেন। করা যায়? আচ্ছা তাহলে আহ এটা তো একটা আকাম। আপনি বুঝতেছেন 5টা মডেল একটা পিসিতে আপনার 8 জিবি র্যাম, 8 জিবি বাদ দেন, 128 জিবি হলে একটা কথা ছিল যে আমি 5টা মডেল একসাথে রান করবো, জিপি টিপি আছে, 64 জিবির ওই জিবি। ওইটা তো স্যার শুনে বলছে যে আপনার ব্যাকএন্ড সম্পর্কে আইডিয়া খুব পোর। তো হচ্ছে এখন ওইটার মানে কি বলা যায় একটু যদি বলে দিতেন। আচ্ছা দাঁড়ান, তাহলে আমি একটা দেখি চুরি মুড়ি কিছু বাইর করতে পারি কিনা, দাঁড়ান 1 সেকেন্ড। আচ্ছা আচ্ছা, মানে আপনার আমি একটু মিউট করতেছি, আমি একটু ওকে দেখি। ওকে।
আচ্ছা ভাই, আমি একটু নামাজটা পড়ে আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যান।
হ্যাঁ ভাইয়া, আসছি। জি ভাইয়া। আচ্ছা, জিনিসটা হইতেছে কি, আমাদের এখানে আমি আগে ফার্স্টে আপনার ব্রিফ করি কিভাবে কাজ করে। আপনার আমাদের এখানে তো ম্যালিশিয়াস কন্টেন্ট আছে, যে ফিশিং লিংক জেনারেশন, মানে ডিটেকশন, এন্ড হচ্ছে আপনার ফেক নিউজ। তো আপনার কিন্তু ইনবক্স মানে ইনপুট বক্স একটাই। তো ইনপুট বক্স একটাই, সো ওইখানেই আপনি আপনার ফিশিং লিংক হোক আর ম্যালিশিয়াস এসএমএস হোক, সব ওইখানেই দেন। তো প্রথমে আপনি যখন একটা টেক্সট বা একটা লিংক ওখানে আমরা পেস্ট করে দেই, তখন ও গেট ওয়ানে কাজ করে। গেট ওয়ানে কি করে, ও চেক করে যে এটা কি ম্যালিশিয়াস বা ফিশিং লিংক কিনা। যদি রেজাল্ট হয় নো, সেক্ষেত্রে আমরা গেট টু তে যেতেছি। গেট টু তে হচ্ছে আপনার ফেক অর জেনুইন নিউজ ডিটেক্ট করতেছে। এন্ড গেট টু যে অ্যান্সারটা আছে, যদি আপনার ইয়া হয়, কি বলে এটাকে, ম্যালিশিয়াস কন্টেন্ট হয়, তাহলে তো ইনস্ট্যান্টলি গেট ওয়ান থেকেই আপনার রেজাল্ট শো করতেছে যে এটা কি বলে ফিশিং লিঙ্ক। আর যদি ফিশিং লিঙ্ক না হয়, তখন যে চেক করতেছে এটা জেনুইন কন্টেন্ট কিনা। সো ফিশিং লিঙ্ক হলে তো রেজাল্ট পাই গেল, ফিশিং লিঙ্ক হয়নি, তারপর যে জেনুইন কন্টেন্ট কিনা এটা চেক করতে, বা জেনুইন নিউজ কিনা এটা চেক করতে। এক্সেলেন্ট। সো যখন জেনুইন কন্টেন্ট গেট টু তে দিতেছে, গেট টু তে যখন দেখতেছে যে হ্যাঁ এটা জেনুইন কন্টেন্ট হোক বা ফেক হোক, ও একটা রেজাল্ট পায়। ওই রেজাল্টটা হচ্ছে কি আপনাকে ফ্রন্ট এন্ডে শো করে। সো দিস ইজ মানে টোটাল ফ্রন্ট এন্ড টু ব্যাক এন্ড কিভাবে আপনি রেজাল্ট পাচ্ছেন এইটা। এখন কথা হচ্ছে মডেল কিভাবে চলতেছে। অ্যাকচুয়ালি আপনার মডেল কি বলে এটাকে, একসাথে পাঁচটা চলতেছে না, চারটার কন্টেন্টই আসতেছে। চারটার চারটার কন্টেন্ট রাখা আছে, শুধুমাত্র বাংলিশ ভার্ট চলতেছে। যদি কারণ বাংলিশ ভার্টটা রাখার কারণ হচ্ছে, যদি বাংলা কন্টেন্ট হয় আর আমি যদি অন্য অন্য কোনো মডেল রাখি, সেক্ষেত্রেও বাংলা কন্টেন্ট ডিটেক্ট করতে পারবে না। ডিটেক্ট করতে না পারলে ও কোনো রেজাল্টই দিতে পারবে না। তো বাংলিশ ভার্টটা ফার্স্ট গেট হিসাবে রাখা হয়েছে। বাংলিশ ভার্টে যদি বাংলা পায়, তাহলে তো বাংলা দিয়ে রেজাল্ট দিয়ে দিল। আর যদি ইংলিশ হয়, সেক্ষেত্রেও অন্যান্য মডেলের ডেটার সাথে কম্পেয়ার করে রেজাল্ট দিতেছে। এখন আপনি যেটা বলে আসছেন, এটা তো মিটিগেট করার কোনো উপায় দেখতেছি না। এটার উপায় খুঁজতে হলে আপনার ভাই 10-15 লাখ টাকা খরচ করে একটা এআই পিসি বানান, 5টা মডেল রান করেন একসাথে, তারপর দেখেন। এছাড়া মানে নতুন করে কোড করেন যে হ্যাঁ আমি 5টা মডেল একসাথে রান করে 5টা মডেল একসাথে ভেরিফাই করবো। কি করবো এখন? এখন স্যারের তো আমি ডিরেক্ট বলছি যে স্যার আমি ক্লডের হেল্প নিয়ে করছি, হ্যাঁ। তো হুম, আমি হচ্ছে এটা বলতে পারি যে স্যার লাস্ট দিন আমি একটু অ্যানালাইজ করলাম, করে দেখলাম যে মডেলটা এইভাবে কাজ করতেছে। আচ্ছা, এইটা যদি হয়, স্যার যদি একসেপ্ট করে, তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে এখন যেটা অ্যাকচুয়ালি যেভাবে কাজ করতেছে, সেটা বলে দিলেই বেটার। এন্ড উনি যদি এটাকে ভেরিফাইও করে, আপনার কোনো সমস্যা নেই। সো কি বলে এটাকে, আর কি কি কোশ্চেন করছিল আমরা একটু বলেন তো। মেইনলি এই দুইটা কোশ্চেনই করছে, আর এক্সটেনশনের ওইটা জিজ্ঞাসা করছে যে কোনো এক্সটেনশন বানানো সম্ভব কিনা এই টুলটা দিয়ে, এইটাই। আর সেরকম কোনো কোশ্চেন করে নাই, কজ বললো যে আপনার ব্যাকএন্ড সম্পর্কে আইডিয়া ভালো না।
আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বলি তো এক্সটেনশন বানানো সম্ভব কিনা। স্যারে বলবেন যে আহ, এখনো অ্যাজিউম করতেছি আমরা যে এটা যদি আমরা কোথাও হোস্ট করি, এই মডেলটা হোস্ট করে যদি আমরা কোথাও পাবলিক এন্ডপয়েন্ট এক্সপোজ করি, সেক্ষেত্রে আমরা ব্রাউজার এক্সটেনশনের থ্রুতে এটা ইউজ করলেও করতে পারি। ওটা আমরা ফিউচার এক্সটেনশনে রাখতে, মানে ওটাকে কি বলে, ফিউচার ডেভেলপমেন্ট রাখতে পারি। বাট অ্যাজিউম করতে কি এভাবে করা পসিবল। এখন তাহলে মেনলি তো ব্যাক এন্ড এভাবেই কাজ করতেছে, আর তো এক্সট্রা কিছু নাই। আর আরেকটা জিনিস বলে দেই, আপনার যদি ম্যালিশিয়াস, আপনার যখন একটা লিংক পেস্ট করেন বা একটা টেক্সট পেস্ট করেন, ও প্রথমে রান করে হচ্ছে ফিশিং লিংকের মডেলটা। ও চেক করে যদি এটা 80% এর বেশি হয়, যে ফিশিং লিঙ্ক 80% এর বেশি হলে আমরা রেজাল্টটাকে ধরছি জেনুইন। ফিশিং লিঙ্কের ক্ষেত্রে জেনুইন না, অ্যাকচুয়ালি ওর একটা অ্যালার্ট দেওয়া হয়েছে। সো 80% এর বেশি যদি রেজাল্ট আসে যে হ্যাঁ এটা একটা ফিশিং বা ম্যালিশিয়াস কন্টেন্ট, তাইলে হচ্ছে আপনার ডিরেক্ট ফ্রন্ট এন্ডে রেজাল্ট দেখা যায় এটা একটা ফিশিং লিঙ্ক বা ম্যালিশিয়াস কন্টেন্ট। আর যদি 80% এর নিচে হয়, তখন ও যা হচ্ছে আপনার ফেক নিউজের যেই কন্টেন্টটা আছে, মানে মডেলটা আছে, ওই মডেলের কাছে আপনার ডেটাটা পাঠায়। তারপর ওই মডেল থেকে আপনার যেই রেজাল্টটা আসে, ওই রেজাল্টটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডে দেখায়। অ্যাকচুয়ালি মানে হাই লেভেল আর্কিটেকচার হচ্ছে এইটা। আচ্ছা, লাস্ট দিন আমি একটা প্রবলেম দেখতেছিলাম স্যারও যখন ইমপ্লিমেন্টেশনটা দেখাচ্ছিলাম, হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, যখন একটা লিংক পেস্ট করতেছি করে ভেরিফাই দিচ্ছি, ওটা ফার্স্টের লিংকটা যখন পেস্ট করতেছি ওটা রেজাল্ট শো করতেছে ভালো করে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি ওই লিংকটা যখন কেটে দিয়ে আরেকটা লিংক দিয়ে আবার ভেরিফাই ক্লিক করতেছি, তখন ওইখানে একটা ইরর শো করতেছিল। আপনি কি একটু রান করবেন? রান করলে আমি দেখাইতাম যে মানে কি প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, আমার রান করাই আছে, রান করি। আমার পিসিতে একটু রান করান না। দেখা যাচ্ছে। আচ্ছা, না, দেখা যায়। আরে একদম স্ক্রিন আসে নাই। না, আমি রান করতেছি, একটু দেখেন ভাইয়া। আচ্ছা, ঠিক আছে।
এই যে দেখো, সামথিং ওয়েন্ট রং। আচ্ছা, এইটা হইতে পারে কি আপনি এটাকে রিফ্রেশ করেন। রিফ্রেশ করে দিলে ঠিক থাকে। না না না, আমি বলতেছি কোথায় ইস্যুটা হইতে পারে। আপনি এবার ইউআরএলটা দেন, চেক দিস কন্টেন্ট, নিচে যান, আসুক আগে রেজাল্ট আসুক। এবার নিচে যান, এই যে শো ওয়াই, এটারে এক্সপ্যান্ড করেন। এটা শেষ হোক, আপনি আরেকটা লিঙ্ক কপি করেন। এটা শেষ হোক, মানে কেসটা খুঁজে বের করতে হবে, দরকার হলে আমি ডিসেবল করে দিতে পারি। আপনার পিসিতে র্যাম কম না, একটু টাইম নেবে। আচ্ছা, আরেকটা জিনিস ভাইয়া, দুই পাশে দেখেন অনেক হোয়াইট স্পেস বেশি, এটাতে কি হোয়াইট করে দেওয়া যায়? মানে এখন মনে হয় একটা মোবাইল ভিউ আছে, এটাকে পিসি ভিউ করা যায় না? এইটা জাস্ট হচ্ছে কন্টেন্ট মাঝখানে রাখছি। এখানে কি কি বলে, ইউআই নিয়ে কোনো কাজ করিনি, কারণ মেশিন লার্নিং এ ইউআই এর কোনো দামই নেই। এই জন্য আমি ইউআই নিয়ে কোনো কাজ করিনি। আপনি যদি বলেন ডিজাইন করতে, আমি ডিজাইন করে দিব, সমস্যা নেই। আরেকটা জিনিস, এই সাইডের এটা কেমনে আছে? আচ্ছা, এই স্ট্রিমলিট জিনিসটা হচ্ছে কি, মেশিন লার্নিং এর জন্য একটা কি বলে ওইটাকে, ফ্রন্ট এন্ড প্রোভাইড করে। আমি এক্সট্রা কোনো ফ্রন্ট এন্ড ডিজাইন করি না, এক্সট্রা কোনো ফ্রন্ট এন্ড বানাই নাই। স্ট্রিমলিট হচ্ছে একটা লাইব্রেরি, যেটা হচ্ছে আপনার মেশিন লার্নিং এর ক্ষেত্রে মোস্ট অফ দা কেসে এইটাই ইউজ করা হয়। কি বলে, টেস্টেড অ্যান্ড ভেরিফাইড। সো আমি ওই স্ট্রিমলিটটাই ইউজ করছি। আপনি যদি দেখেন, আপনি একটু ঘাটাঘাটি করেন হোয়াট ইজ স্ট্রিমলিট, স্ট্রিমলিট কেন, কোথায় কি ইউজ করা হয়, আপনি জাস্ট একটা সিম্পল পড়লেই আপনি বুঝে যাবেন। আচ্ছা, এইবার হচ্ছে আপনি একটা লিংক পেস্ট করেন। আপনার একটা কাজ শেষ হইলো, এবার আরেকটা লিংক পেস্ট করেন। এবার যাচাই দিয়ে দেখি যে এবার বাড়ি খায় কিনা। দেখছেন, এবার বাড়ি খায় নাই। তখন আপনি, আপনার পিসি তো লোড নিতে পারে না, এক কম। আপনার নিচের এটা যখন কাজ করার মাঝখানে আপনি ওরে আরেকটা টাস্ক দিতেছেন, যার কারণে এখানে ও বাড়িটা খাইতেছে। এখানে কোনো ধরনের মাল্টি থ্রেডিং করি নাই। মাল্টি থ্রেডিং করলে হবে কি, ও একসাথে দুই তিনটা রিকোয়েস্টে কাজ করতে পারবে। মাল্টি থ্রেডিং করার জন্য সুপার পাওয়ারফুল কম্পিউটার লাগবে, ওগুলো তো আমাদের নাই। সো যদি ইরর দেয়, স্যার এইভাবে বললেন যে স্যার এখানে কোনো মাল্টি থ্রেডিং নাই, নিচে এটা শেষ হইলে পরে যদি আমরা টেস্ট মানে অন্যটা কাজ করি, মানে ওয়ান বাই ওয়ান যদি কাজ করি, তাহলে এখানে কোনো ইরর দিবে না। যদি মাল্টি থ্রেডিং করতাম বা কিউইং করতাম, তাইলে এখানে এই ইররটা আমরা ফেস করতাম না। আচ্ছা, বুঝতে পারছি। আর এখন হচ্ছে ভাই, জেনারেলি বলতেছি, আপনারা কোডের যেই ফাইলগুলো আছে একটু গো থ্রু করেন। মোস্ট প্রবাবলি স্যারের ভাষ্য যতদূর শুনলাম, উনি কোড খুললে জিজ্ঞেস করবেন আমার যতদূর মনে হয়। তারপরও একটু গো থ্রু করেন। আপনার ইস্যু থাকলে বলেন আমাকে, বলে মানে বললেন, কিন্তু এইভাবে মানে
একবারে লাইন বাই লাইন আমার করে দেওয়া সম্ভব না। সো আপনারা দেখেন, একদম ইজি ল্যাঙ্গুয়েজে লেখা আছে, এর থেকে ইজি ল্যাঙ্গুয়েজ আমার কাছে পসিবল হইতো না। ইজি ল্যাঙ্গুয়েজে লেখা আছে, আপনারা দেখেন, যেখানে যেখানে না বুঝবেন একটু নোট ডাউন করে রাখেন, আমি ওই পার্ট আমাকে পাঠিয়ে দিবেন, আমি ওই পার্ট গুলা দেখে আপনার মানে মুখে বুঝিয়ে দিলাম যে এখানে এই ইস্যু এইভাবে কাজ করতেছে। আচ্ছা, এটা তো জাস্ট টেক্সট মানে টেক্সট ভ্যালিডিটি চেক করতেছে, ভিডিও বা পিকচার এগুলা তো কিছু চেক করে না। না না না, এখানে কোনো ভিডিও বা পিকচার নাই। এটা একটা কন্টেন্ট, এটা কিন্তু এসএমএস না। আরে আমাদের ফোনেই তো কত মেসেজ আছে স্প্যামের। আসছিল তো রেজাল্ট। স্প্যাম মেসেজ। স্প্যাম মেসেজ এখানে ওই যে বাংলার মডেল তো খুব ভালো মডেল পাই নাই। ইংলিশ স্প্যাম মেসেজ নাই। খুঁজতেছি। ঠিক আছে, ওকে, আমি দেখি আজকে রাতে আবার রিপোর্ট নিয়ে বসতে। ওটাতে একটু হেল্প লাগতে পারে আপনার, কোনটায় কত টাইম লাগছে ওইটার একটা এস্টিমেশন। আচ্ছা ঠিক আছে। আপনি কি বলে রিপোর্ট লিখে ডক্সে লিখবেন না, লেটেক্সে। লেটেক্সে লিখবেন। লেটেক্স ফাইলটা আমার সাথে শেয়ার করুন সামহাও। ওকে। ওইখানে যদি কোনো দেখা গেছে, আমার কাছে তো কোড আছে, সো আমি ওইটাকে চেক করে
দেখবেন মানে কোথায় কি বসানো লাগবে আমাকে বলে দিয়েন, নাহলে থাক আপনার কি কি লাগবে আমাকে বলেন, আমি ওটা ওটা আপনার প্রোভাইড করবো না, আমার কোশ্চেন করেন না, আমি ওটাই প্রোভাইড করবো না, ঠিক ওকে আছে? ওকে, ঠিক আছে। আর কোড দেখেন ভাই, নাহলে এইটা আমার পক্ষে মানে এটা ইম্পসিবল জিনিস। সো কোডটা দেখেন, কোডটা দেখে যেখানে যেখানে আটকান নোট ডাউন করে রাখেন, আমরা একসাথে বসবো। ধরেন আপনার অনেকগুলা কোশ্চেন যদি একসাথে অ্যারাইজ হয় আমাকে পাঠালেন, তারপরে টাইম ফিক্স করে বসলাম। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।